নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দারুণ রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাজর আর চিড়ে দিয়ে একটা দুর্দান্ত বিকেলের স্ন্যাক্স রেসিপি। আর সেই সাথে কিন্তু একটা দারুণ স্বাদের টিফিনের রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনেও প্যাক করে দিতে পারেন। বানানো খুবই সহজ আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত। আর সেই সাথে বিকেলবেলায় যদি দারুণ কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, আপনারা কিন্তু চিড়ে আর এই গাজর দিয়ে রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কী বানাচ্ছি। প্রথমেই একটা বড় পাত্রের মধ্যে আমি 2 কাপ চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটাকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে ভালো করে একদম ঝুরঝুরে করে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখলাম। এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ গ্রেট করা আদা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। এই উপকরণগুলোকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি বড় বাটির 2 বাটি কিন্তু গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে কিন্তু একসাথেই আমি একটা বড় পাত্রের মধ্যে 2 বাটি গাজর নিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে এই গাজরটাকে এই সমস্ত কিছুর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুনটা দিয়ে দেওয়ার পর আবারও কিন্তু এটাকে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে অপেক্ষা করছি গাজরটা কতক্ষণ একটু সেদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয়ে যায়। আর এখানে কিন্তু কোনো রকম ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একদম অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ বেসন। এখানে হাফ চামচ ধনে গুঁড়ো ব্যবহার করেছি আর হাফ চামচ এখানে বেসন ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ একটু আমচুর পাউডার। বেশ সুন্দর লাগবে, একটু চটপটে স্বাদ হবে। আপনারা যদি এখানে আমচুর পাউডার দিতে না চান তাহলে আপনারা কিন্তু লেবুর রস ব্যবহার করতে পারেন। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে কিন্তু পুরটা তৈরি করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এবার পুরটা নামিয়ে নিয়ে ঠান্ডা করব। আর অপর দিকে ফিরে এসেছি 10 মিনিট পর। আর এইদিকে দেখুন খুব ভালোভাবে কিন্তু চিড়েগুলোর মধ্যে জলটা সোক করে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু পুরটার মধ্যে নুন দিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু নুনটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুন কালো জিরেটা ব্যবহার করলে পুরো কিন্তু কচুরির মতোই স্বাদ আসে। এবার খুব ভালো করে হাতের সাহায্যে চটকে এটাকে মেখে নিয়েছি। এবার অল্প একদম একটু জল ব্যবহার করলাম, দিয়ে ভালো করে কিন্তু একটা ডো তৈরি করে নেব। দেখুন ভালো করে এখানে এইভাবে মেখে নিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। যদি আপনাদের জলের প্রয়োজন না হয়ে থাকে সেক্ষেত্রে ব্যবহার করবেন না। আমার এখানে একটু প্রয়োজন হয়েছিল সেজন্য ব্যবহার করেছি। ডোটা মাখা হয়ে যাওয়ার পর আমি একটু দিয়ে দিলাম এখানে সাদা তেল। এখানে যেহেতু আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি সেজন্য কালারটা একটু আলাদা রকম। এবার দেখুন ভালো করে এই ডোটাকে আমি মেখে নিচ্ছি হাতের সাহায্যে। ডোটা কিন্তু খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার ডোটাকে দুভাগে ভাগ করে দিচ্ছি। সমপরিমাণে ভাগ করে নিয়ে এখান থেকে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলোর সাইজ কিন্তু ঠিক এরকম হবে, অতিরিক্তও বড় হবে না আবার একদমই ছোট হবে না, ঠিক এরকমভাবেই এরকম সাইজ করে নিয়ে আমি করে নিচ্ছি। এবার এখান থেকে এক একটা লেচি নিয়ে ভালো করে গোল করে নিয়ে এইভাবে দেখুন বাটির শেপে করে নিচ্ছি। বাটির শেপে করে নেবার পর যে পুরটা তৈরি করেছিলাম গাজর দিয়ে সেটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুর থেকে অল্প অল্প নিয়ে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে, দিয়ে ভালো করে মুখটা কিন্তু বন্ধ করে দিচ্ছি। মুখটা ভালো করে বন্ধ করে দেওয়ার পর এটাকে কিন্তু আমি একটু হাতের সাহায্যে গোল করে নিয়ে চ্যাপটা মতো করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই রেসিপিটা। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। আর অবশ্যই মুখটা খুব ভালোভাবে বন্ধ করবেন, তা নাহলে কিন্তু পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে। এবার ভালোভাবে এইভাবে করে নিচ্ছি। দিয়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে করে নেব। এইভাবে এক এক করে প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে।
দেখুন প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এসেছি, কতটা সুন্দর দেখতে লাগছে। এবার অপর দিকে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি একদম অল্প সাদা তেল। এখানে কিন্তু এটাকে আমি স্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাই করছি না। আপনারা যদি ডিপ ফ্রাই করেন সেক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা আরেকটু বেশি থাকবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক এক করে যেগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে একটু ফ্লেমটা একদম মিডিয়ামে করে নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে করে নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর আমি এখানে আবারও বলছি, আমি স্যালো ফ্রাই করছি বলে তেলের পরিমাণটা কিন্তু কম রয়েছে। আপনারা ডিপ ফ্রাই করলে একদম ডুবো তেলে ভেজে নেবেন, সেটা আপনাদের ইচ্ছের ওপর। আপনারা স্যালো ফ্রাইও করতে পারেন, আবার ডিপ ফ্রাইও করতে পারেন। এবার ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি, দিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এগুলো ভাজা হয়ে গেল। এবার একই রকমভাবে বাকি যেগুলো রয়েছে সেটাও ভেজে নেব, দিয়ে একদম সুন্দর করে সার্ভ করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ভেজে নিয়ে চলে এসেছি, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। একটা আপনাদের ভেঙে দেখালাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। আবার দেখা হবে আর একটা নতুন রেসিপির সাথে।